বিডিআর হত্যাকাণ্ড সংশ্লিষ্ট জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের তালিকার নাম থাকার কারণে বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জানানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে তাকে পদচ্যুত না করা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান এই নোটিশ প্রেরণ করেন। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং আইন সচিবের দপ্তরে নোটিশটি পাঠানো হয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বর্তমান আইজিপি বাহারুল আলম সহ ৫ জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। বিশেষত পুলিশের বিশেষ শাখার দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধী দলীয় বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার অভিযোগে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এবং আইজিপির ভবিষ্যৎ নিয়েও জোর গুঞ্জন চলছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জন নিহত হন। এই ঘটনা দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলার আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। তবে তদন্ত ও বিচার নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন ভুক্তভোগী পরিবারগুলো। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর ঘটনার প্রায় ১৫ বছর পর ৭ সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। কমিশন গত ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ১৪৬ নং অনুচ্ছেদে ৫ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে।